ওই পড়েছে। এই দেখো এখানে এসে আমরা একটু অ্যালবাম দেখতে বসি। ও বাবা, এটা কে করলো? এসেই শুনলাম ধুম করে তড়ি পড়ে গেছে। এরপর তো জামাই ষষ্ঠী, তখন তো জামাইরা পাকা আম খাবে, তাই না? আর জামা পড়েছো কেন? তো হ্যালো এভরিওয়ান, আমি পিউ। আমার চ্যানেলে তোমাদেরকে সবাইকে আরও একবার স্বাগত জানাই। আজকে হলো 1 মে। আজকে আমার হাজব্যান্ডের ছুটি, আর ছুটির দিনে তো আমরা কোথাও না কোথাও একটু বেরোই। তো আজকে হচ্ছে সৈকত দাদের বাড়িতে আমাদের ইনভিটেশন আছে। ওটা অনেক দিন আগে থেকেই ফিক্স হয়েছিল। সৈকত দা অনেক দিন আগে থেকেই বারবার করে বলছিল যে আমার বাড়িতে এসো এসো। তো আজকে আমাদের সবার প্ল্যান হয়েছে যে সৈকতদার বাড়িতে গিয়ে আজকে আনন্দ করা হবে, আড্ডা মারা হবে, গল্প করা হবে। তো আজকের ব্লগটা আমি এখান থেকে শুরু করছি। এখন সকাল বাজে অলমোস্ট 11টা মতো। তো আমাদের সবার ব্রেকফাস্ট কমপ্লিট হয়ে গেছে। আর তোমাদের আরও একটা জিনিস আমার বলার আছে যে মানে এই বছর তো তুলনামূলক অনেক বেশি গরম পড়েছে, সেই জন্য তোমরা নিজেদের খেয়াল রেখো, তোমরা সুস্থ থেকো, ভালো থেকো। আর আমরাও চেষ্টা করছি ভালো থাকার, কারণ এতটাই গরম পড়েছে যে বারবার করে স্নান করতে হচ্ছে। এর ফলে কী হচ্ছে, বাচ্চাদের ঠান্ডা লেগে যাচ্ছে। আমিও আমার ছেলেকে এখন 2বার করে স্নান করাই, রাত্রিবেলা স্নান করিয়ে শোয়াই। তারপরেও তো কিছু লাভ নেই, কারণ প্রচণ্ড গরম পড়ছে। কালকে সতর্কতা জারি করা হয়েছিল যে এতটা গরম পড়বে, কিন্তু ছেলেদের তো কাজের ছুটি নেই, বা যারা ওয়ার্কিং লেডি আছে তাদের তো কাজের ছুটি নেই, ফলে তাদের যেতে হয়েছিল। তো আমি সবাইকেই বলবো তোমরা খুব কেয়ারফুল থেকো, সতর্ক থেকো, আর সুস্থ থেকো, ভালো থেকো। তো চলো, এই দেখো ভাই বোন দুজনে মিলে এখন পড়াশোনা করছে। আমার খুব সুবিধা হয়েছে পুচু আসার ফলে। ও ভাইকে নিয়ে একটুখানি পড়ায়, শিখিয়ে দেয় নতুন নতুন জিনিসপত্র। ওই যে ততক্ষণে বলতে বলতে ভাই রাগ করেছে আবার পুচুর উপরে। বাবা বইতে পা দেয় না, পা সরাও, নম করে দাও, বইটা নম করে দাও, বইটা নম করে দাও। পুচু দে ওকে, বইটা নম করবে। ফিশ ফিশ। তো এরা এখানে করুক, ততক্ষণে আমি কাজ টাজগুলো সেরে নিই। এখানে মাছগুলো ভাজা করতে দিয়েছি, আর তার সাথে সাথে এই দেখো আমি সবজিগুলোও কেটে নিয়েছি। এখানে পটল আছে, ঝিঙে আছে, আলু দিয়েছি, আর গাজর দিয়েছি। এগুলো তুলে ফেললাম। এবারে পটল, আলু আর গাজরগুলো ভেজে নেব। ঝিঙেটা যেহেতু নরম, ওটা দিলে তো গলে যাবে ভেজে নিলে, তো ওটা ভাজবো না। তেলটা একদম কমিয়ে নিয়েছি, যেহেতু হালকা পাতলা ঝোল করবো, আর তার সাথে একটু জিরে দিয়ে দিলাম গোটা। এরপর পেঁয়াজগুলো ছেড়ে দেবো। এরপর 4-5টা গোটা লঙ্কা দিয়ে দেবো। মজার জন্য কিছুটা নুন অ্যাড করে দেবো। এটা হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ছোট চামচের 1 চামচ মতো আদা পেস্ট। এবার এটাকে ভালো করে কষিয়ে নেব। কি করছিস? ওই দেখ পড়েছে। মশলাটা কষে এসেছে, এবার ঝিঙেগুলো আমি দিয়ে দেবো এতে। ঝিঙেগুলো এর সাথে দিয়ে আমি কষিয়ে নিয়ে তারপর সব মশলা দিয়ে মাছ দিয়ে ফুটতে দেবো। ঝোলটা দেখো, সব সবজিগুলো সেদ্ধ হয়ে গেছে। আমি আরেকটু ঝোলটা টানাবো। এই দেখো তৈরি হয়ে গেছে। এ বাবা, এটা কার জামা পরেছিস? এ বাবা, এ বাবা, দিদি ভাই তোর খাওয়া দাওয়া লাগবে না? হ্যাঁ উঠেছে। তো এই যে স্নান ধান কমপ্লিট হয়ে গেল। এখন দিদির কাছে বাবু ছিল, আর আমি কতক্ষণের মধ্যে রান্না করে সোনুর জামা কাপড় ধুয়ে, জামা কাপড় বাকি জামা কাপড় কেচে টেচে নিয়ে স্নান ধান করে চলে আসলাম। তুমি কার জামা পরেছো? কেন, তোমার নিজের জামা নেই? নেই নিজের জামা? একবার উঠে দেখাও তো, সবাইকে দেখাও তো, বন্ধুদেরকে দেখাও, আর হ্যালো করো। তো লাঞ্চ সেরে নিয়ে এখন আমরা বসেছি টক আম দিয়ে আম মাখা করব বলে। তো সেই জন্য আমগুলো কেটে নিচ্ছে। ওটা ভালো করে কাটো। এরপর তো জামাই ষষ্ঠী, তখন তো জামাইরা পাকা আম খাবে, তাই না?
তখন কি আর কাঁচা আমের টক কেউ খাবে? এই যে আম মাখা, এবার আমি একটুখানি খেয়ে দেখি যে কিরকম খেতে হয়েছে। এই যে আমরা রেডি হয়ে গেছি, এখন আমরা যাচ্ছি সৈকত দাদের বাড়িতে। এই যে আজকে সোনাইকে কে রেডি করেছে তোমরা জানো? আজকে সোনাইকে রেডি করেছে সোনাইয়ের দিদি ভাই। দেখো টিপ টিপ আবার বৃষ্টিও পড়লো, দু ফোঁটা। সৈকত দাদের বাড়িতে যাবো বলেছি, আড্ডা মারতে যাবো বলেছি, সেই জন্য একটুখানি ওয়েদারটা ঠান্ডা হয়ে গেল। আসো তোমার হেঁটে হেঁটে আসো তো, আসো তো। হ্যাঁ পুরো ঘেমে গেছে। এসেই শুনলাম ধুম করে তড়ি পড়ে গেছে, ব্যাস। এই যে চলে এসেছি আমরা। তোমার পড়ে গেছো, তুমি পড়ে গেছো? কি করে পড়ে গেলে? কি করে পড়ে গেলে? কি করে পড়েছো? নিজেই জানি না কি করে। হ্যাঁ পুরো ঘেমে গেছে। এসে দেখি যে সৈকতদা রান্না করছে, চলো দেখে আসি যে কি রান্না করছে। সৈকতদা দেখি একটুখানি, গরমের মধ্যে ঘেমে নে আমাদের জন্য রান্না করছে। এই দেখো চিকেন পকোড়া, এখানে মটন রেডি। বেচারা ঘেমে নে আমাদের জন্য রান্না করছে। ও বাবা, এটা কে করলো? বাবা তুমি এত রান্না জানো নাকি? এইটা হচ্ছে কাকিমা, সৈকতদার মা। বাচ্চাদের সাথে মাও খেলতে শুরু করে দিয়েছে। এখানে রাখবো, আমার ছেলে না এক্ষুনি। তুমি খাবে? তুমি খাবে? তুমি খাবে? খাও। তা আমাদেরও কি মেয়ে দিবস বলে কিছু আছে? আমি তো ছোটবেলায় ভাবতাম যে মেয়ে দিবস মানে মেয়েদের দিবস। এটা আমাদের কি মেয়ে দিবস আছে? তুমি তো সারাদিন ছেলেকে ধরো না, ছুটির দিন থাকলেও তো ছেলেকে ধরো না, একদমই ধরো না। বাবা পড়ে যাবি, পড়ে যাবি। সাজিয়ে রেখেছে কাম্মা, বাবা ধরবে না। ধরছিস তো? মুরগি শিগগির বিছানায় উঠে পড়, শিগগির পালিয়ে যা, শিগগির পালিয়ে যা। ওকে একটুখানি এবার তরিকে একটুখানি কোলে নাও। এই দেখো এখানে এসে আমরা একটু অ্যালবাম দেখতে বসেছি। এই যে তরির মুখে ভাতের ফটো, এগুলো সব অ্যালবামগুলো আজকে সব বার করেছে, আমরা অ্যালবাম দেখেই সময় কাটাচ্ছি। এই দেখো এই ছবিটা তুমি দিয়েছিলে, দেখেছিলাম এই ছবিটা। বাবা একটু সরে আসো, বাবা একটু সরে আসো। ছেড়ে দাও ছেড়ে দাও ছেড়ে দাও। এটা হচ্ছে সৈকতদার পেট ডগ বেলা। বেলা খাবার দাবার নিয়ে চলে এসছে। বাবারে কি সুন্দর গান হচ্ছে গো। একটু গান করে দে তো। ওই দেখো আবার উল্টে ফোনটা দেখছি, আবার ভিডিও করছি কিনা। এই যে ভিডিও করছি, একটু নাচো তো।
এই লুঙ্গি ডান্স দেখিয়ে দে তো। কিরম দুষ্টু তোর কিরম পড়ে গেছে? কেমন করে পড়ে গেছিস রে তুই? লেগেছে মাথায়। সৈকতদা টাটা করো। টাটা টাটা করে দে বাবা, আমাকে টাটা করে দে, টাটা। ঠাম্মিকে টাটা করে দে। ও ঠাম্মিকে টাটা করো। আজকের দিনটা এইভাবেই মজা করে আনন্দ করে কেটে গেল সবাই মিলে। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। আশা করছি তোমাদের ব্লগটা আজকে খুবই ভালো লাগবে। তো যাই হোক, তোমরা আমাকে এইভাবেই সাপোর্ট করতে থেকো। আর তোমরা যদি আমাকে আজকে নতুন দেখে থাকো, যারা যারা নতুন দেখবে তারা আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আর তোমাদের যদি ব্লগটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক এবং একটা কমেন্ট করে দিও। তো আজকের মতন আসি, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য বাই বাই, শুভরাত্রি।